ডিজিটাল ডিভাইস আর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে যখন বই থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম, ঠিক তখনই প্রত্যন্ত গ্রামে বই পড়ার নতুন স্বপ্ন দেখাচ্ছেন কলেজ ছাত্র মেহেদী হাসান। বর্তমান সময়ে সবাই হচ্ছে ডিভাইস মুখী, কিন্তু আমার এইটা হচ্ছে উদ্দেশ্য যে গ্রামের মানুষজন এবং গ্রামের যে শিক্ষার্থী আছে তারা হচ্ছে একটা ছাদের নিচে বা একটা জায়গায় একসঙ্গে অনেকগুলো বই পড়ার সুযোগ পাবে। সেই জন্য হচ্ছে আমি এই বইঘর পাঠাগার স্থাপন করেছি। আমি জেলা গ্রন্থাগারে বই পড়তাম, সেখানে আমি অনেক বইয়ের সমাহার দেখেছি। সেখান থেকে মনে হয়েছে যে আমি যদি আমার গ্রামে একটা বইঘর পাঠাগার বা হচ্ছে বই সমৃদ্ধ একটা লাইব্রেরি করতে পারি, তাহলে অনেকেই বই পড়ার সুযোগ পাবে। নিজের টিফিনের টাকা বাঁচিয়ে নিজ বাড়িতে ধীরে ধীরে গড়ে তুলেছেন শত শত বইয়ের পাঠাগার, যার নাম দিয়েছেন বইঘর পাঠাগার, যেখানে প্রতিদিন ভিড় করছেন স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা বয়সী পাঠক। এখানে রয়েছে গল্প, উপন্যাস, সাহিত্য, ইতিহাস, গবেষণা, ধর্মীয় ও বিভিন্ন একাডেমিক সহ নানা ধরনের বই। গ্রামের শিক্ষার্থীদের অনেকের পক্ষেই শহরে গিয়ে পছন্দের ও প্রয়োজনীয় বই সংগ্রহ করা সম্ভব হয় না, তাই এক ছাদের নিচে পছন্দের সব বই পেয়ে খুশি পাঠকরা। এখানে বিভিন্ন ধরনের বই আছে, যেমন আত্মোন্নয়নমূলক, উপন্যাস, প্রবন্ধ। আমাদের যখন যে ধরনের বই দরকার হয় আমরা এখান থেকে বই নেই। এখানে প্রায় 2000-এর বেশি বই, তো এখানে আমরা আরও এক্সপ্লোর বেশি করতে পারছি, তো এখানে আরও বেশি বই পড়তে পারছি, বিভিন্ন লেখকের বই পড়তে পারছি। পাঠ্য বই শুধু সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমরা গল্পের বইটা পড়তে পারছি। গল্পের বইয়ের মধ্যে এই সীমাবদ্ধতার বাইরে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারছি। আগামী প্রজন্ম যারা আছে তারা ডিভাইসে বেশি আগ্রহী হয়ে পড়ছে। আমার এক বন্ধু বলল এই পাঠাগারের কথা, আমি এখানে আসলাম, দেখলাম অনেক রকমের বই আছে এখানে, আমার ভালো লাগছে এগুলো দেখে। শুধু বই পড়াই নয়, তরুণদের মানসিক বিকাশে ভর্তিভিত্তিক খেলাধুলার ব্যবস্থাও রাখা হয়েছে পাঠাগারটিতে। বই পড়ার ফাঁকে অনেকেই মেতে ওঠেন দাবা, লুডো সহ বিভিন্ন খেলায়। এতে যেমন কমছে ডিজিটাল ডিভাইস সহ মোবাইল নির্ভরতা, তেমনি বাড়ছে সামাজিক বন্ধন ও পারস্পরিক যোগাযোগ। একসাথে পাশাপাশি বসে বই পড়ে একটা আগ্রহ কাজ করি, সেও বই পড়ছে, নিশ্চয়ই নতুন কিছু শিখতে পারছে, আমিও কিছু পড়ি, আমিও কিছু শিখি, দেখি কি করা যায়, কি শেখা যায়। পত্রিকা পড়তে পারে এবং বই, উপন্যাস এবং বিভিন্ন বিষয় জানার সুযোগ থাকে। যাতায়াত ভাড়া এবং নাস্তা খাওয়ার যে টাকা দিত সেখান থেকে কিছু টাকা সেভ করে আমি এই বইঘর পাঠাগারটার কাজ শুরু করি। সবাই এখানে আসছে, এখানে এসে সবাই বিভিন্ন ধরনের হচ্ছে বই পড়ার সুযোগ পাচ্ছে এবং তাদেরকে একটা বলা যে তাদের যে বইগুলো প্রয়োজন সেই বইগুলো যদি এখানে না থাকে, তারা যদি আমাকে সেই বইয়ের তালিকা দেয়, আমি সঙ্গে সঙ্গে সেই বইটা সংগ্রহ করে তাদেরকে পৌঁছানোর চেষ্টা করি। গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ট্যাঙ্গরজানি গ্রামে 2020 সালে বইঘর পাঠাগারটি স্থাপন করেন মেহেদী হাসান। এখানে বিভিন্ন ধরনের প্রায় 2000-এরও বেশি বই রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।